নবাবের ছেলেটার কি এখনো খাওয়া হলো না নাকি? সারাদিন শুধু খাওয়া আর খাওয়া। ঘরে যে এত কাজ কাম পড়ে রয়েছে সেগুলো কি তার চোখে পড়ে না নাকি? এগুলো কে করবে শুনি? তাড়াতাড়ি খাওয়া শেষ কর। এই তো কাকিমা, হয়ে গিয়েছে, আর অল্প একটু আছে, এইটুকু খাওয়া শেষ হলেই খাওয়া শেষ হবে। সারাদিন শুধু খাওয়া দাওয়া ছাড়া আর কি বুঝিস? ঘরে যে এত কাজ পড়ে রয়েছে সেগুলো কি করবে? তোর মরা মা এসে করে দিয়ে যাবে? এই সবকে নিয়ে আর পারি না। কে যে বলবে উটকো ঝামেলা আমার ঘাড়ে রেখে যেতে? কাকিমা, আমি তো তোমার সব কাজ করে দেব, তুমি আমার মাকে নিয়ে কিছু বলো না। হ্যাঁ, তোর মাকে নিয়ে কি বলবো? তোর মা তো মরে বেঁচে গিয়েছে, শান্তিতে রয়েছে। আর বাপটাও বিয়ে করে আরেকটা বউ নিয়ে অন্য বাড়িতে যে উঠেছে। ছেলে যে তার, এগুলো তার দেখার কোনো দরকারই নেই। রেখে গিয়েছে যত সব ঝামেলা আমার গাড়ি। এভাবে বলো না, আমি তোমার সব কাজ করে দেব। দাঁড়াও, আমার একটুখানি খাওয়াটা বাকি রয়েছে, সেটা শেষ হলেই আমি কাজ করে দেব। হয়েছে, এত খাওয়া লাগবে না। যা যে কাজ কর। কাজ না করলে আবার দুপুরে ভাত দেবো না। যা যা কাজ আছে, ঘর দুয়ার পরিষ্কার করা থেকে শুরু করে যা যা বাকি সবকিছু শেষ করবি এখনের মধ্যে। হ্যাঁ কাকিমা, যাচ্ছি। এই উটকো ঝামেলা নিয়ে আর পারলাম না বাবা। বাজারেও যেতে হবে, বাজারও করে। দাঁড়া দাঁড়া, তোর চাচাকে এখনই খবর দিচ্ছি। তোকে দুটো না দিলে তুই ঠিক হবি না। প্রত্যেকদিন সকালবেলায় শুরু করে দিস এরকম আজাইরা উটকো ঝামেলা। তোকে যখন দুইটা দেয় তখনই ঠিক হয়ে যাস। না কাকিমা, ডেকো না। চাচুকে ডাকলে চাচু খুব মারবে, তাতে করে আমি আরো কাজ করতে পারি না, আমার কষ্ট হয়। আমি এখনো যাচ্ছি, ডেকো না। হ্যাঁ হ্যাঁ, তা তো বুঝেছি। তোকে তো আবার না দিলে ঠিক হবি না, তাই তো বলছি ডাকার কথা। কয়টা বেজে গিয়েছে সে খবর তো আর তোর নেই। তোর কাকা যে এখন কাজে বের হবে সেটা কি আর তুই জানিস না নাকি? এখন কি করতে হবে তুমি তাড়াতাড়ি বলো, আমি এখনই করে দিচ্ছি। তারপরে তুমি চাচুকে ডেকো না, চাচু আমাকে খুব মারে, এটাতে আমার অনেক শরীর ব্যথা করে, আমি তো কাজও করতে পারি না। তুমি একটুখানি কমই মারো, তুমি মারলেও আমি সয়ে নিতে পারবো। এত বড় বড় মুখে এত বড় বড় কথা বলতে বলেছি তোকে? যেটা বলেছি সেটা কর। কে মারলো, কে কি করলো, এগুলো দিয়ে তো আমার শুনে লাভ নেই। যা যা তাড়াতাড়ি কাজ শেষ কর। আবার আজকে আমার মেয়েটা আসবে আমাদের বাড়িতে বেড়াতে। তুই তো জানিসই আমার মেয়ে আসলে কিভাবে কি করতে হয়, সেভাবে সবকিছু করে রাখবি। ছেলেটাকেও বলেছি শহর থেকে আসতে। কি বললে, ভাই আসবে? তাহলে তো খুব মজা হবে। মজার কিছু নেই, তুই ঘরের সব কাজ করবি। আমার ছেলের যেন কোনো অসুবিধা না হয়, আর মেয়ের জামাইয়েরও যেন কোনো অসুবিধা না হয়, সব কিছু দেখে রাখবি তুই। হ্যাঁ হ্যাঁ, সব আমি দেখে রাখবো। আমি এখনই সব কাজ করে দিচ্ছি। যা যা তাড়াতাড়ি। এত আজাইরা সময় নেই, তোর সাথে আমি বসে বসে গল্প করব। যা যা, তোকে কাজের জন্য যেতে বলছি, তুই তাড়াতাড়ি যে কাজগুলো সেরে ফেল। আগে পুকুর ঘাটে যাবি, পানি নিয়ে আস। কি হয়েছে গো, কি হয়েছে? তুমি এরকম চিল্লাচিল্লি কেন করছো? আজকেও কি এই ছেলেটা কিছু করেছে? আমার ভাই তো হচ্ছে এক ঝামেলা, রেখে গিয়েছে আরেক ঝামেলা। তার বউ মরে গিয়েছে, সে আরেকটা বিয়ে করে সুন্দর সুখে সংসার করছে। এই ঝামেলা রেখে গিয়েছে আমার ঘাড়ে, যত সব আদিক্ষেতা আমারই ঘাড়ে এসেই পড়ে। আরে তুমি রাগ করছো কেন? তেমন কিছুই হয়নি। ওকে বললাম যে পুকুর ঘাট থেকে পানি নিয়ে আস। জানোই তো আজকে ছেলে মেয়ে সবাই আসবে, তাই বলছিলাম বাজারটা যদি তুমি করতে তাহলেই ভালো হতো। একে দিয়ে কি না কি আনবে না আনবে এগুলো তো বুঝবে না। কেন গো, কেন বুঝবে না? একে কি আমি এতদিন বাজার শিখিনি? ডেলি ডেলি আমার সাথে বাজারে নিয়ে গিয়েছি, আর এখন যদি কাজ করতে না পারে তাহলে আমাদের বাড়িতে রেখে কি লাভ হবে? না, কাজটা ঠিক মতোই করছে। যা যা বলছি তা তাই করে দিচ্ছে। এখন বললাম পুকুর ঘাট থেকে পানি এনে দিতে, পানি এনে দিবে। এর জন্যই বলছিলাম ভালো মতো যেন যে পানিটা নিয়ে আসে। ও, আমি তো ভাবলাম কিছু না কিছু করেছে, এর জন্য তুমি চিল্লাচিল্লি করছো। এখনই তো দুটো দিলে সোজা হয়ে যেত। না না, এখন মারা লাগবে না। এখন মারলে আবার কাজ করতে পারবে না। তুমি যাও বরং বাজার থেকে বড় বড় দুটো রুই মাছ, দুটো ইলিশ মাছ, 1 কেজি গরুর মাংস কিনে নিয়ে আসো। মেয়ের জামাই আসবে বলে কথা, তাদেরকে যদি ভালো ভালো খেতে না দিতে পারি তাহলে কিভাবে হবে? আর ছেলেটাও শহর থেকে পড়াশোনা করে আসছে, বুঝছোই তো। হ্যাঁ, আমি তা না হয় যাচ্ছি, কিন্তু এই উটকো ঝামেলাটা এখন কি করবে? আমার সাথে বাজারে পাঠাও, তাহলেই তো হয়। না না, তুমি বরং একাই যাও। একে দিয়ে আমি ঘরের বাড়ি ঘরের কাজগুলো যা যা আছে সব করিয়ে নেব। এত সব ঝামেলা বাবা আমার একার পক্ষে করা সম্ভব না। কে যে বলবে তোমাকে এই উটকো ঝামেলাগুলোকে রেখে দেওয়ার জন্য?
রুমের মাঝখানে বাঘ বসিয়েছে আর এটা এসে একে তোমাকে কে বলেছিল রাখতে? অনাথ আশ্রমে দিয়ে আসলেই তো পারে। দেখি কিছুদিন ঠিকঠাক মতো যদি তোমার কথাবার্তা না শোনে, ছেলে মেয়েদের কথা না শোনে, তাহলেই নিয়ে দিয়ে আসবো। আর তোমার ছেলের জন্যই তো দিয়ে আসা যায় না। ভাই ভাই বলে তাকে এসেই কত আদর যত্ন, কত খোঁজ খবর নিবে। এই যে আসবে কতদিন দেখবে কোনো কাজ করাতে পারবে না। ভাই ভাই শুধু শুধু একে নিয়ে ঘুরবে। একে দিয়ে তো কিছুই হয় না, শুধু শুধু আমাদের ঘরে বসে আমাদের ঘাড়ে খেয়ে অন্ন ধ্বংস করবে।